বিরল প্রজাতির টিয়া উদ্ধার সহ এক পাচারকারীকে গুমা বাজার থেকে গ্রেপ্তার করল উত্তর 24 পরগনার বন দপ্তর। রবিবার গুমা বাজার থেকে অভিযান চালিয়ে বিরল প্রজাতির টিয়া পাখি সমেত যাকে গ্রেপ্তার করেছে তার নাম বাপি মজুমদার। তার বয়স 37 বছর, বাড়ি হাবড়া থানা এলাকার হাটথুবা গ্রামে। মূলত পাখিগুলিকে অন্যত্র বিক্রি করার উদ্দেশ্যেই এদিন গুমা হাটে নিয়ে এসেছিল পাচারকারী। তবে এর আগেও এই বাপি মজুমদার পাখি বিক্রির অভিযোগে একাধিকবার গ্রেপ্তারও হয়েছিল, এমনটাই জানা গেল বন দপ্তর সূত্রে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন তারা অভিযান চালায় গুমা বাজারে, আর সেখান থেকেই 10টি বিরল প্রজাতির টিয়া পাখি উদ্ধার করল বন দপ্তর। তবে এদিন ওই অভিযুক্ত বাপি মজুমদারকে বারাসাত আদালতে পেশ করা হয়। কোথা থেকে বিরল প্রজাতির টিয়া পাখিগুলি অভিযুক্তর কাছে এলো সেটাও জানার চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। আবারও ওই ঘটনার সাথে আর কারা যুক্ত আছে সেসবও খতিয়ে দেখছে বন দপ্তর। জীববিজ্ঞানীদের কাছে এই পাখি সিট্রাসিনী হিসেবেও পরিচিত। সিট্রাসিনী নানা রকমের হয়ে থাকে। নানা রকমের সিট্রাসিনীকে 86টি গণে এবং 372টি প্রজাতিতে ভাগ করা হয়েছে। অনেকেই তো টিয়া পুষেও থাকেন। সারা পৃথিবীর উষ্ণ ও নিরক্ষীয় অঞ্চলে এই পাখি চোখে পড়ে। ভারতে তো টিয়ার দেখা মেলেই, তবে বিশ্বে দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি টিয়ার দেখা মেলে। ভারতের মতো দেশে টিয়া পাখির পাচার হয়ে থাকছে। অনেক ক্ষেত্রে দেখা যায় টিয়া পাখিগুলিকে বুলি শিখিয়ে চমক সৃষ্টি করা হচ্ছে। এদিকে এর আগেও দেখা গেছে 200 থেকে 250টি টিয়া পাখি অদ্ভুতভাবে খাঁচার ভেতর আটকে পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে ধরাও পড়েছে পাচারকারী। আবার এমনও লক্ষ্য করা গেছে প্রায় 1000 খানেক টিয়া পাখি পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশ গোপন খবরের সূত্রে উদ্ধারও করেছিল, কিন্তু পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কোথাও উধাও হয়ে গিয়েছিল। আর রবিবার উত্তর 24 পরগনার গুমা হাট থেকে 10টি টিয়া পাখি উদ্ধার করে বন দপ্তর। তবে যে পাচারকারী অতগুলি টিয়া পাখি হাটে এনেছিল তাকেও গ্রেপ্তার করেছে বন দপ্তর। বোঝাই যাচ্ছে বাপি মজুমদার নামে অভিযুক্ত ব্যক্তির যথেষ্ট সাহস আছে হাটের ভেতর অতগুলো মানুষের সামনে বিরল প্রজাতির টিয়া পাখিগুলিকে বিক্রির ছক কষেছিল। যদিও তার শেষ রক্ষা হয়নি। এতগুলি পাখি নিশ্চয়ই ওই অভিযুক্ত একা আনেনি, এর সাথে আরো কেউ জড়িয়ে আছে বলে বন দপ্তরের অনুমান। অভিযুক্ত বাপি মজুমদারকে জেরা করলে কোনো না কোনো হদিশ মিলতে পারে। আসলে টিয়া পাখির কদর এদেশে আছে আবহমান কাল থেকেই, যা এই 21 শতকেও লক্ষ্য করা যাচ্ছে। এখন এই অভিযুক্ত এতগুলো বিরল প্রজাতির টিয়া পাখিকে কোথা থেকে ধরে এনেছিল তা জানার চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। কথা বলা পাখি যতগুলি আছে তাদের অন্যতম হলো টিয়া। এরা মানুষের কথা অনুকরণ করতে পারে। টিয়া হলো সুদর্শন পাখি। এরা বন, বৃক্ষবহুল এলাকা, প্রশস্ত পাতার বন, আর্দ্র পাতাঝরা বন, খোলা বন, পাহাড়ি বন, চা বাগান, কোনো বসত বাড়ির বাগান কিংবা পুরানো বাড়িতে যেমন বসবাস করতে ভালোবাসে তেমনি বিচরণ করতেও ভালোবাসে। সবুজ টিয়ার দেহের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার এবং ওজন 130 গ্রাম মতো হয়ে থাকে। ঠোঁট লাল হলেও বড়শির মতো বাঁকানো। ছেলে টিয়ার থুতনিতে কালো রেখা এবং গলা ও ঘাড়ের পেছনে গোলাপি পাটল রং আছে। আর মেয়ে টিয়া পাখির ঘাড়ের অংশে পান্না সবুজে ঘেরা রয়েছে। উনি এর আগেবার একটা কেসে যুক্ত ছিলেন, কিন্তু উনি বেল পেয়ে যান, ফলে উনি এখনো বেলে আছেন। যতদিন না মানুষের সঙ্গে সচেতনতা মানুষের মধ্যে আসবে ততদিন বন্ধ করা খুব মুশকিল। আমরা একার পক্ষে নয়, আশা করছি যে যারা কেনেন তাদেরকে আমি বলবো যে আপনারা যেসব পাখি শিডিউলের মধ্যে পড়ে ওরা কিনবেন না। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।